সিনহা বলল, দুষ্টু লোকের মিষ্টি কথা কখনো যদি শোনো জয়ের অতীত আসে তাহলে ওকে ছেড়ে চলে যাবে। আর পুরুষ মানুষ কিন্তু মহান হয় না। তুমি একবারও ভাবলে না তার 27 বছর চলতেছে, দুদিন পর 28-এ পড়বে, কিভাবে বিয়ে ছাড়া এতদিন থাকে। শুনবে তার বিষয়ে তুমি? তোরই সব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, থাকুক না খারাপ, সে যদি এরকম থাকে আমার সাথে তাহলে আমি মেনে নিব তার খারাপগুলো যদি কখনো জানতে পারি। আর আমি নিজে থেকে জানার চেষ্টা করব না। তুমি ছোট তো আবেগে ভাসতেছ, তুমি শুনতে চাইবে না তার খারাপগুলো কি? না আপু, কিছু শুনবো না। কিছু জিনিস শুনলে সম্পর্ক নষ্ট হয়, আর না শুনলে কিছুই হয় না। আসলে জীবনে কিছু না পেয়ে এখন অনেক কিছু পেয়েছে, তো তাই এগুলো ছেড়ে যেতে মন চায় না। কথাটা তাচ্ছিল্যভাবে বলল সিনহা। জি, ভাবতে পারেন এটা এক ধরনের লোভ, টাকা সম্পত্তির নয়, কিন্তু আমাকে কেউ একজন সম্মান করে আমার হয়ে কথা বলে, এটা লোভ। আসলে আপু, খারাপ ভালো মিলিয়ে মানুষ, আমার সাথে হাত গোনা কয়েকজন মানুষ আছে ভালো ব্যবহার করেছে, আর বাকি সব মুখের ওপর তাদের ব্যবহার দেখিয়ে দিয়েছে। তুমি তো অনেক পাকা পাকা কথা বলো, আমি যা বলবো তোমার ভালোর জন্যই বলবো। তুমি যার সাথে সংসার করবে সে মানুষটার সম্পর্কে জানবে না? মানুষ আকাশের মতো বহুরূপী, চেনা অসম্ভব। আপনি তার কোনো রূপটা দেখাতে চান? সিনহা একটু দমে গেল, মনে মনে ভাবল, আমি যতটা এই মেয়েকে সহজ সরল ভাবছি অতটা না। এই তো জয়ের সম্পর্কে কিছু জানতে চায় না, এ কি সংসার ছাড়বে না? এই জন্যেই জয়ের সম্পর্ক কিছু জানতে চায় না। আমি এত সহজে হার মানব না, এর শেষ দেখে ছাড়ব বলেই একটা শয়তানি হাসি দিয়ে তরিকে বলল, তুমি খুঁজে নিও জয়ের আসল রূপটা, আমি শুধু বলবো চোখ কান খোলা রাখো, সব জানতে পারবে, দেখতে পারবে। বুঝি না কে আমার ভালো চাই, কে আমার খারাপ চাই, শুধু আমি এতটুকু বুঝি এখন যে অবস্থায় আছি এরকমে যদি থাকতে পারতাম আর কিছু না। তোরই মনে মনে ভাবে, যতই মনকে শক্ত রাখার চেষ্টা করি না কেন মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। মানুষের তো সব পাশেই ভালো থাকে, আবার কারো থাকে না। আমি কি এক পাশে ভালো থাকতে পারবো না আমার স্বামীকে নিয়ে? মনকে আমার শক্ত রাখতে হবে। এই আপু আমার সাথে ভালো মন্দ জিজ্ঞেস না করে কি জন্য জয়ের ব্যাপারে জানাতে চায়। আমিও তো আদুরি মেয়ে না যে লোকের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করব। এই মেয়ে শুনছো? সিনহার ডাকে তরি চমকে তাকায়। জি আপু, বলেন। সব কিছুর জন্য নিজেকে তৈরি রাখো, কখন কি হয় বলা যায় না। হা হা হা, থাকো এখন যাই। যদি জয়ের নামে মনে সন্দেহ জাগে তাহলে আমার কাছে আসিও, নির্দ্বিধায় সব বলে দেব। বলেই সিনহা চলে যায়। তরি সিনহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিছানাতে বসে ভাবে, জয়ের কি এমন অতীত আছে যে কেউ এসে তাকে বলে যাবে না? ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই দুনিয়াতে ভালো মানুষের অভাব আছে, খারাপ মানুষের অভাব নেই। তরি এগুলো নিয়ে ভাবতে থাকলে তখনই জান্নাত আসে দুটো কাচ্চির প্যাকেট হাতে নিয়ে। তরির ধারণা যদি জয়ের খারাপ কিছু চোখে পড়ে তাহলে সেগুলো নিয়ে ভাববে। এখন ভেবে ভালো দিনগুলো খারাপ করার কোনো মানে হয় না। দুজন খাওয়া দাওয়া করে জান্নাত তরির কাছে ঘুমিয়ে পড়ে। জয় এসেছে প্রায় 9টা-10টার দিকে। চকলেট, ফুচকা, আইসক্রিম নিয়ে এসে তরির হাতে দিয়ে বলছে, জান্নাত আর তুমি সহ খেয়ে রুমে আসো। তরি কিছু না বলে জান্নাতের রুমে খেয়ে নিজের রুমে আসে। জয় রাতে ভাত না খেয়ে রুটি শুধু এক পিস খায়, তরি আর কিছুই খায় না। তরি শুতে গেলে জয় লাইট অফ করে দিয়ে এসে তরির ওড়না টেনে ধরে কাছে নিয়ে এসে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর কপালে চুমু দিয়ে তরির ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, অনুমতি আছে নাকি এখান থেকেই ফিরে যাব? তরি কিছু বলে না দেখে জয় ভেবে নেয় নীরবতাই সম্মতির লক্ষণ। তারপরও তরিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তাদের রাতটা সুখময় যন্ত্রণায় কেটে যায়। আজকে জাহিদ চৌধুরী এসেছে বাড়িতে। জান্নাত তার বাবাকে পেয়ে ভীষণ খুশি, জড়িয়ে ধরে কান্না করছে।
তরি দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সে ভাবে এই সুখটা, এই অনুভূতিটা তো টাকা দিয়ে কেনা না। আমারও তো অনেক ইচ্ছা হয় বাবাকে এই রকম ভাবে জড়িয়ে ধরার। সেই ইচ্ছেটা এখন মরীচিকা হয়ে যাইতেছে। তরি চুপচাপ সেখান থেকে এসে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। জয়ও সেখানে এসে তরিকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণ থাকার পর তরি আচমকা বলে উঠল, আপনার অতীত কি? শহরের আকাশে সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে। সূর্যটা ঠিক অদৃশ্য হওয়ার আগে এক ফালি লালচে আলো ছড়িয়ে দিয়েছে। চারপাশে বিল্ডিংগুলোই সেই আলো পড়ছে। রাস্তার নিচে একটার পর একটা গাড়ি হর্ন, ট্রাফিক লাইটের রং বদল আর মানুষের ছোটাছুটি, সব মিলিয়ে শহরের এক চেনা কোলাহল। তরি চুপচাপ দাঁড়িয়ে, বাতাসে তার চুল উড়ে যাচ্ছে হালকা করে। দুজনের মাঝখানে কথার চেয়ে নীরবতাই যেন বেশি। দূরে কোথাও আজানের সুর ভেসে আসে। এক একটা বাসায় আলো জ্বলে উঠছে, কেউ কেউ পর্দা টানছে। শহরটা যেন ব্যস্ত। জয় তরিকে ছেড়ে দিয়ে চারপাশে একবার নজর দিয়ে তরির চুলগুলো হাত দিয়ে ধরে বলে, তোমার মাথায় তেল দিতে হবে, রুমে আসো, আমি তেল দিয়ে দেই। তরি বুঝল জয় তার প্রশ্নটার উত্তর না দিয়ে সম্পূর্ণ কথা পাল্টে দিল। তরি আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হলো না, কিন্তু মনের কোথাও একটা ভয় জন্ম নিল। একটা নিঃশ্বাস নিয়ে জয়কে শুধু বলল, সমস্যা নাই, আমি দিতে পারবো। একটু হেসে বলল কথাটা। জয় সেই হাসির মাঝে কিছু একটা খুঁজে পেল। তারপর তরির হাত ধরে রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে জয় তেল নিয়ে আসে। জয় ধীরে ধীরে তরির মাথা থেকে ওড়নাটা সরিয়ে দিল। তারপর মৃদু হাত তার চুলগুলো খুলে দিল। একগুচ্ছ কালো লম্বা চুল গুজিয়ে পড়ল কাঁধ বেয়ে। তারপর মেঝেতে শুয়ে গেল। জয় একটু নিচু হয়ে তরির চুলের মুখ ঘেঁষে একটা গভীর নিঃশ্বাস নিল। চুলের ভেতর থেকে শ্যাম্পু মিষ্টি ঘ্রাণ তার মনটা ভরে গেল। তরির মনে হলো এই স্পর্শে একটা অদ্ভুত প্রশান্তি আছে, যেন সারা দিনের সব ক্লান্তি, সব ভাবনা এক মুহূর্তে মিলিয়ে গেল। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি আর তাকে জিজ্ঞেস করব না তার অতীত নিয়ে। এই বর্তমানটা, এই শান্ত মুহূর্তগুলোই আমার জীবনের আসল প্রাপ্তি। আমি এই সময়টা ধরে রাখতে চাই যতদিন আল্লাহ চান। ঠিক তখনই জয়ের কণ্ঠ প্রশ্নে ভেসে এলো, সিনহা এসেছিল তোমার কাছে? তরি ভাবনার ভেতর থেকে হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে হালকা গলায় বলল, জি, এসেছিল গল্প করতে। তরির উত্তরটা খুবই সরল, কোনো বাড়তি ব্যাখ্যা নেই, কোনো ঘুরপাক নেই। জয় এমন সহজ উত্তর পছন্দ করে। এই মেয়েটা তার কাছে আলাদা লাগে, কারণ ওর মনে হয় তরি কোনো কিছুই বুকের ভেতর জমিয়ে রাখে না। জয় একটু হাসলো, তারপর হঠাৎই জিজ্ঞেস করলো, তোমার মতে অতীত বলতে কোনটা বোঝায়, যেটা অনেক বছর আগে? তরি ভাবলো একটু, তারপর মাথা নেড়ে বলল, জি, তাই তো। জয় হালকা হেসে বলল, তাহলে আমার অতীত খুব ভয়ঙ্কর না? ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম, তারপর একটু বড় হয়ে ফুল প্যান্ট, সঙ্গে গেঞ্জি, তারপর আরও একটু বড় হয়ে কোট প্যান্ট পরা শুরু করলাম। এই হলো আমার অতীত। আরও শুনবে আমার প্যান্ট না পরা কালের অতীত? তরি থমকে গেল। সে মাথা একটু ঘুরে অবাক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে রইল। চুলগুলো কপালের সামনে এসে পড়েছে। জয়ের গলায় একটা দুষ্টুমি ভরা সুর, মুখে মিষ্টি হাসি। তরির দৃষ্টি গিয়ে থামল জয়ের চোখের মনির কাছে থাকা ছোট্ট একটা তিলে। মনের ভেতরই তরি মুচকি হেসে ভাবল, এই অতীতের গল্প শোনাতেই কি সিনহা আপু এসেছিল? ফুল প্যান্ট, হাফ প্যান্ট পরার অতীত। আরে, মনে মনে একটু হাসি পেয়ে গেল তার। জয় দেখে তরির ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আসে। সে সেকেন্ডের গতিতে চুমা দিল তরির ঠোঁটে। তরি চমকে উঠে হাত সরাসরি মুখে গেল। জয় তা দেখে হেসে বলল, মুখে যাতে মাছি না ঢোকে তাই এই মেডিসিন দিলাম। ভালো হলো না?
আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি মানুষের ফ্রিতে অনেক উপকার করি, বুঝলে? তা আপনি কি ফ্রিতে মানুষের এই ধরনের উপকার করেন? তরি ডান ভ্রুটা একটু তুলে প্রশ্ন করলো। জয় অবাক হয়ে ভাবে বউ তার কথাই গেছে। তারপর বলল, আরে এটা উপকার শুধু বউয়ের জন্য, বাকিদের জন্য এটা করা নিষিদ্ধ, বুঝলে বউ? তরি মাথায় তেল দেওয়া শেষ হয়ে গেছে। জয়ের মুখে বউ ডাক শুনে লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে চুলগুলো হাত দিয়ে বেঁধে নিয়ে জয়কে উদ্দেশ্য করে বলল, এটা যেন মনে থাকে। তুমি কি আমাকে নিয়ে ভাবো? আমার স্বামী হন, আপনাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? তার মানে তুমি আমাকে নিয়ে পজিটিভ? তরি মাথায় ওড়না দিয়ে জয়ের সামনে চোখে চোখ রেখে বলল, না, আমি আমার স্বামীকে নিয়ে খুব পজিটিভ। তার জন্য আমি তরি সব কিছু করতে পারি, সে যদি এভাবে থাকে। এখন যাই, জান্নাতের সাথে দেখা করে আসি। জয় মুচকি হেসে বলে, তুমি আমার কথা আমাকে ফেরত দিলে? ওই দিন বললাম তোমাকে না, আমার বউয়ের হয়ে আমি কথা বলবো। তুমি এখন খুব কথা শিখে গেছো তরি। আমি আগে থেকেই জানি কথা শুধু সময় আর মানুষ ভেদে সেটা প্রকাশ করি। এখন আমি যাই, তাড়াতাড়ি আসিও। বউ ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না আমার। তরি মুচকি হেসে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। তরি রুম থেকে বেরিয়ে গেলে জয় সেদিকে তাকিয়ে হাত দিয়ে কপালের চুলগুলো পিছনে দিয়ে মুচকি হেসে ফোন বের করে কাউকে SMS দিয়ে নিজেও রুম থেকে বেরিয়ে যায়। তরি জান্নাতের রুমে গিয়ে দেখে জান্নাতের বাবা জান্নাতের জন্য যা নিয়ে এসেছে তরির জন্যও তাই নিয়ে এসেছে। তরি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার জন্য জীবনে যে কেউ এভাবে জিনিস নিয়ে আসবে সে কখনো কল্পনাও করে নাই। জান্নাতের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় তরি। জান্নাতের কথা, আমরা এগুলো সেম ড্রেস একদিন পরে কলেজে যাব, আর যেখানেই যাব সেম ড্রেস পরে যাব। তরির সহমত দিয়ে প্যাকেটগুলো নিয়ে দরজার বাইরে আসলে দেখে জয় আর সিনহা ছাদ থেকে নামতেছে। সিনহা হেসে হেসে আসতেছে। গল্প এক সন্ধ্যাময় প্রেম।